বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০,০০০ কৃষক। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকারও বেশি বলছে কৃষি বিভাগ। সরকারের আর্থিক সহায়তা ছাড়া নতুন করে চাষাবাদ সম্ভব নয় বলছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কেউ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আর কেউ নিজের জমানো শেষ সম্বল দিয়ে শুরু করেছিলেন ধান ও মৌসুমী সবজির আবাদ। সপ্তাহখানেকের বন্যায় এভাবেই শেষ হয়ে গেছে তাদের হাতে বোনা স্বপ্ন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ সবকটি এলাকার চিত্র প্রায় এমনই। পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমী সবজি, বিভিন্ন ফল, মরিচ ও পানির বরজ সহ প্রায় ২৫,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০,০০০ কৃষক। প্রাথমিকভাবে ২০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। আমন ধানের বীজতলা, আউশের ফসল এবং সবজির বিভিন্ন শসা, করলা, যত প্রকারের সবজি আছে সবগুলা টানা বৃষ্টির কারণে পানির নিচে পড়ে থাকার কারণে এদের এখন একটু ওয়েদার ভালো হওয়ার পরে সবজির গাছগুলা মারা যাচ্ছে। সরকারের সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। কেউ আছে এনজিও থেকে ঋণ লইছে, কেউ নিজের সামান্য অর্থ আছে এগুলা চালান দিছে। অধিক বৃষ্টির কারণে খাল চাপ নাই, এই কারণে আমাদের ক্ষেতগুলা পানিয়ে ডুবি সব ফসলটা নষ্ট হয়ে গেছে। এনজিও থেকে ঋণ নিয়ে এই ফসল করছি। আমার ফসলে দরটি অবস্থা বৃষ্টির কারণে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। বাজারে বিক্রি করার মতন এখন আর সময় নেই। আমার সার সব নষ্ট হয়ে যাইতেছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এখন মনে করেন আমার এখানে ৬০ ডিসিম জমি। এটা ভালো দেখতেছেন, রোজার সাথে সাথে এগুলাও সব যাবে। এই যতজন আছে কদু, করলা, ঝিঙ্গা পর্যন্ত কিছু কোনোটাই নেই। সরকারের পাশাপাশি বেসরকারি দাতা সংস্থার সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সাকিব আল হাসান, RTV।